একজন সেনাবাহিনীর তরুণ অফিসার, যিনি কমান্ডো ছিলেন, যিনি বীর শ্রেষ্ঠ উপাধি পেয়েছিলেন পার্বত্য চট্টগ্রামের শান্তি প্রতিষ্ঠার জন্য, সেই সেনা অফিসারকে এই গুম ঘরে রেখে দীর্ঘ নির্যাতন চালানো হয়েছে। পরে যখন অলৌকিকভাবে তিনি বেঁচে গিয়েছিলেন, বেরিয়ে এসেছিলেন, তার মুখ থেকে আমরা প্রথম এই আয়নাঘর, এই নির্যাতন কক্ষগুলো কোথায় আছে সেগুলো আমরা খুঁজে সন্ধান পাই। সুতরাং আজকের এই যে গুম খুনের যে নির্যাতনের চিহ্ন জাতিসংঘের তদন্তে বেরিয়ে এসেছে, আজকে যে গুম খুনের আমাদের গুম কমিশন এবং আমাদের তদন্তকারী দলেরা খুঁজে বের করেছে, এখন আর কারো মুখে কোনো কথা নাই। তখনও তারা বলেছিল যে আয়নাঘর, এই গুম খুনের কাহিনী নাকি এগুলো আমরা নাকি বানিয়ে বানিয়ে বলছি। প্রিয় ভাই ও বন্ধুগণ, কালকে সারাটা দিন বাংলাদেশের মানুষ দেখেছে কি এক ভয়াবহ নির্যাতন কক্ষ তারা বানিয়েছে। আমাকে একজন তদন্তকারী অফিসার কিছু ছবি দেখিয়েছিলেন, যেখানে দেখা গেছে যে একটা ছোট্ট খোপের মতো ঘর, টয়লেট করার ব্যবস্থা নাই। আপনারা কালকে শুনেছেন আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে আইয়ামে জাহেলিয়াতের চাইতেও জঘন্য যে নির্যাতন কক্ষগুলো বানানো হয়েছে। কিসের জন্য? কেন এই নির্যাতন? কেন এভাবে মানুষের সাথে পশুত্বের মতো আচরণ? শুধুই ক্ষমতায় থাকার জন্য, শুধুই ক্ষমতাকে আঁকড়ে থাকার জন্য। যারা আমরা বিরোধী দলে ছিলাম, আমরা যারা সংগ্রাম করেছি ন্যায়ের পক্ষে, আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য? পৃথিবীর ইতিহাসে এরকম নির্যাতন নিষ্পেষণ আগেও হয়েছে। মানুষকে জীবন্ত কবর দেওয়া হয়েছে, আগুনে নিক্ষেপ করে মানুষকে পোড়ানো হয়েছে, মানুষকে কেটে টুকরা টুকরা করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু মানুষের ন্যায়ের পক্ষে লড়াই সংগ্রাম কি কখনো বন্ধ হয়েছে? না, বন্ধ হয় নাই। কারণ মানুষের মধ্যে এমন এক স্বাধীন সত্তা কাজ করে, পৃথিবীতে কিছু মানুষ থাকে যারা এই ভয়কে জয় করে সংগ্রামের পথে ঝাঁপিয়ে পড়ে। যদি সেই রকম সংগ্রামী মানুষের জন্ম আমাদের এই বাংলাদেশে না হতো, তাহলে আজকে বাংলা ভাষার ইতিহাস 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হতে পারত না। 21শে ফেব্রুয়ারিতে 144 ধারা জারি করে যারা ভাষা আন্দোলনের সংগ্রাম করেছিলেন, তাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। গুলি করে সালাম, বরকত, রফিক, জব্বারকে হত্যা করা হয়েছিল। যেদিন হত্যা করা হয়েছে, সেই হত্যার রক্তের দাগ শুকানোর আগেই বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়ায় মানুষ সর্বস্তরে বাংলা ভাষার জন্য লড়াই করে ঝাঁপিয়ে পড়েছিল। ব্রিটিশরা একের পর এক হত্যা করেছিল, গুলি করেছিল, প্রত্যেকটা আন্দোলনকে দমন করেছিল। বাংলাদেশের মানুষ তো দমে যায় নাই। ৭১-এর স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের আপামর জনসাধারণ, গ্রামের লোকেরা, ছাত্ররা ওই প্রশিক্ষিত পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে, ঘর বাড়ি ছেড়েছে, রক্তের বদলে দেশকে স্বাধীন করে আজকে আমাদের এই সুন্দর স্বপ্নের সোনার বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে।